আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিলিজ কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ হাজির হয়েছি কাঁচা আমের টকজাল আচারের রেসিপি নিয়ে। এই আচারটি একবার বানালে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এর জন্য বিশেষ কিছু টিপস আমি বলে দেব। এইভাবে আপনারাও এই আচারটি বানিয়ে নিতে পারবেন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। তাহলে রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন 2 কিলো আম আমি নিয়েছি। এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এভাবে ঘষিয়ে ধুয়ে নিতে হবে, যাতে আমের গায়ে একটুকু ময়লা না থাকে। যদি আমের গায়ে ময়লা থেকে যায় তাহলে আমের আচারটা বেশি দিন ভালো থাকবে না, তার জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি সবকটা আম। এবার এই সুতির কাপড় দিয়ে প্রথমে এই পাত্রটা ভালো করে মুছে নিয়েছি। এবার আমগুলোকে একে একে এভাবে ভালো করে মুছিয়ে নিতে হবে, যাতে একটুকু জল না থাকে আমের গায়ে। দেখতেই পাচ্ছেন আমি একে একে সবকটা আম আমি ভালো করে মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের গায়ে একটুকু জল নেই। এবার আমগুলোকে মুছে নিয়েছি। এবার এই পাত্রটাকেও ভালো করে মুছে নিয়েছি। এবার এই দাগকেও ভালো করে মুছে নিয়েছি। আমের আচার দেওয়ার জন্য আমি ঠিক এরকম আম নিয়েছি। এবার মুখের অংশটা আমি ফেলে দেব, তার কারণ এর মুখের মধ্যে অনেকটা আটা থাকে। এবার কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম আম নিতে হবে আমের আচারের জন্য। এবার এই আটিটা ফেলে দেব। এবার কেটে নেব, ঠিক মাঝখান দিয়ে কেটে নেব। এই রকম আবরণটা বের হবে, এটা ফেলে দেব। এবার এরকম টুকরো টুকরো করে কেটে নেব। বড় সাইজের টুকরো হলে 5 টুকরা 6 টুকরা করে নেব, আর ছোট সাইজের টুকরো হলে 3 টুকরা 4 টুকরা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে টুকরো করে নিয়েছি। এবার এরকম আবরণটা ফেলে দেব। এই সব আমের মধ্যেও এরকম আবরণ পাবেন আপনারা, এরকম ফেলে দিতে হবে, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো কেটে নিয়েছি। এবার আরেকটা কেটে দেখাবো। আবারও আটিটা ফেলে দেব। এরকম ছোটো ছোটো, বেশি বড় না বেশি ছোটও না, মাঝারি আকারের টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কেটে নিয়েছি। এবার এই বড় পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এই ছোটো পাত্রে জায়গা হচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে এভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন এবার হাত দিয়ে মেখে নিয়েছি, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই থালা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। এখন ঘড়িতে প্রায় 2টো বাজে। এভাবে আমি ঢেকে রেখে দিয়েছি। 20 থেকে 21 ঘন্টা পর্যন্ত এরকম ঢেকে রেখে দেব। ফিরে আসছি আগামীকাল 11টায়। দেখুন এখন ঘড়িতে বাজে 11টা। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো একদম নরম হয়ে গেছে। এবার জলটাও বের হয়েছে, দেখুন কতটা জল বের হয়েছে। এবার এরকম পাত্রে ছেঁকে নেব। এই আমগুলোকে জল ঝরার জন্য কয়েকক্ষণ আমি রেখে দেব। এদিকে ডালার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা কাগজ। এর মধ্যে আমগুলোকে আমি সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা জল বের হয়েছে। এবার এই আমের টুকরোগুলো একে একে সাজিয়ে নেব রোদে দেওয়ার জন্য। এবার হাত দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব। আমার এই জলটা কাজে লাগবে না, এই জলটা আমি ফেলে দেব। এবার এই ডালাটাকে রোদ্রে নিয়ে দেব। দিয়ে দিয়েছি রোদ্রের মধ্যে। এভাবে 2 দিন আমি রোদে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি রোদে শুকানোর পর একটি পাত্রে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশি
শুকানো হচ্ছে না, এরকম হয়েছে। এবার মশলার জন্য নিয়ে নিয়েছি এই চামচে মাপ করে 3 চা চামচ ধনে, 3 চা চামচ জিরে, 3 চা চামচ জৈন, 3 চা চামচ মৌরি, 1/2 চা চামচ মেথি, কারণ মেথি তিতো তার জন্য কম নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 9 থেকে 10টা শুকনো লঙ্কা। এবার এই সবগুলোকে আমি ভেজে নেব। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে শুকনো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি ধনে, জিরে, জৈন, মৌরি, মেথি। এবার এভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম। এখানে দেখুন মশলাটা ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার হালকা নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন লঙ্কাও ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। দেখুন আমার মশলা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার লবণটাকেও একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার লবণটাও ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেব 500 গ্রাম সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার তেলও ফুটা হয়ে গেছে। এবার মশলাকেও মিক্সিতে মিক্সচার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এবার এই আচার দেওয়ার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হতে হবে, একটু একটু গরম হতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ জৈন। এবার চামচ দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শুকিয়ে রাখা আমের টুকরোগুলো। দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে এগুলোকে এই তেলের মধ্যে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, যাতে আগে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তার জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যদি লাগে পরে দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা। এবার ভালোভাবে এই গুঁড়ো করে রাখা মশলার মধ্যে আমগুলোকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভিনেগার 3 চা চামচ। দেখতেই পাচ্ছেন ভিনেগার দিয়েও এভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কাঁচের জারটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে নেব। এই কাঁচের জারের মধ্যে আপনারা আচারটা সবসময় ভরে রাখবেন। আচারটা কাঁচের জারের মধ্যে ভালো থাকে। কেকের জারে ভরে নেবেন না, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। এভাবে দেখতেই পাচ্ছেন ভরে নিয়েছি। আপনারাও এভাবে করে ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম ফুটিয়ে রাখা তেল। ঠান্ডা হয়ে গেছে, এই তেলটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। আমার এই টিপসগুলো ফলো করে আপনারাও ঘরে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন। আজ এই পর্যন্তই। টাটা।